আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 4.2 অর্থাৎ লগারিদম এই চ্যাপ্টারের অনুশীলনীর অঙ্কসমূহ আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তোমাদের এই চ্যাপ্টার করার জন্য যেসব সূত্র প্রয়োজন হবে সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি। এই মাত্র কয়েকটা সূত্র জানলেই তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করতে পারবে। তো প্রথমে তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে বলছে মান নির্ণয় করতে। ক নাম্বার দেখো, মানে 1 ক log 3 to the power 81। দেখো এইটার ক্ষেত্রে আমি শুধুমাত্র এই 3টাকে বলা হয় বেসটা ঠিকই আছে, আর log 3 এখানে, আর এই 81 কে ভাঙিয়ে আমি লিখেছি 3 to the power 4। চারটা 3 গুণ করলে 81 হয়। বিশেষ করে নবম শ্রেণীর ছাত্র যারা, তোমাদের জন্য একেবারেই নতুন এই চ্যাপ্টার। যারা দশম শ্রেণীতে আসো তোমরাও একটু ঝালাই করে নিবে। এটা দেখে তোমরা নবম শ্রেণীতে করেছো, দশম শ্রেণীতে হয়তো করার সুযোগ হয়নি, এবছর রিভিশন করার সুযোগ হয়নি, তোমরা একটু রিভিশনটা করে নিবে। তো এখানে দেখো আমি শুধুমাত্র 81 কে ভাঙিয়েছি 3 to the power 4। এই সূত্রটা অনুসারে দেখো 4 নাম্বার সূত্রটা অনুসারে আমি এই আর পাওয়ারটাকে আগে নিতে হয়, আর log a to the power m এইটা অনুসারে দেখো ওই r এর পরিবর্তে আমি এখানে 4 লিখেছি, সে 4টাকে আগে নিয়ে আসলাম log 3 to the power 3। এবার দেখো 5 নাম্বার সূত্রটা, ওখানে log a to the power a, দেখো এখানে log a to the power a equal 1। তাই আমি এই log 3 to the power 3 মানে বেজ আর পাওয়ার যদি একই হয় তার মান 1। এখানে একটু লিখে দিতে পারো log a to the power a equal 1। তাহলে আমরা এটার পরিবর্তে 1 লিখেছি, আর এই 4 তো আছেই, দ্যাট মিন্স 4। এটাই হচ্ছে आंसर। এবারে খ গ এই দুটো তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা বাড়ির কাজ করবে। কোথাও না পারলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে, অথবা আমাকে ফোন করে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে করিয়ে দেব। এবারে ঘ নাম্বার দেখো, log 2√5 এর পাওয়ার হচ্ছে 400। আমরা 400 কে লিখেছি, দেখো কিছুই ভাঙাই নাই, আমি 400 কে লিখেছি 20 স্কয়ার। তো এই স্কয়ারটা আগে সূত্র অনুসারে দেখো 4 নাম্বার সূত্র অনুসারে এটা আগে চলে এসেছে 2√5, আর এই 20 কে ভাঙিয়ে লিখেছি 2√5 এর স্কয়ার। 2√5 স্কয়ার করলে কিন্তু 20 হয়, কারণ 2 এর স্কয়ার করলে 4, √5 এর স্কয়ার করলে 5। তাই আমি এই শুধু 20 কে ভাঙিয়েছি, এই স্কয়ারটা এখানে মানে 2 এখানে চলে গিয়েছে। এবার এই 2 ঠিক আছে, এই 2টা আগে চলে আসলো, log 2√5 এর পাওয়ার এই 2√5। এবার দেখো 2 দুগুণে 4, আর log 2√5 এর পাওয়ার 2√5 মানে 1। তাতে কত হয় 4 आंसर। ও নম্বরটা আমি করিয়ে দিয়েছি। এখানে log 5 √3 আর √5। দেখো এই 5 ঠিকই আছে, এই 5 এর পাওয়ার ঘনরুট মানে হচ্ছে 1/3, তাই 1/3 লিখেছি, আর 5 এর পাওয়ার হাফ লিখেছি। log এই 5 তো ঠিকই আছে বেস, আর দেখো এই 5 এর দেখো একই সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা যোগ করতে হয়, তাই আমি যোগ করে দিয়েছি। এবার শুধু এই পাওয়ারটা লসাগু করেছি, এখানে হয় 5/6, সেই 5/6 আগে নিয়েছি, আগের সূত্র অনুসারে log a to the power a equal 1, তাই 1 লিখেছি 5/6। এবারে দেখো 2 নম্বর অঙ্কটার আমি শুধু একটা করে দিয়েছি, এখানে x এর মান বের করতে বলেছে। ক খ তোমরা নিজেরা করবা। দেখো log x to the power 1/16 equal -2। তাহলে দেখো এই সূত্রটা অনুসারে দেখো মনে করো যে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া থাকলে এক নাম্বারটা অনুসারে a to the power x equal m, মনে করো log মিলাও এটার সাথে, log a এর পরিবর্তে x, আর 1/16
n এর পরিবর্তে 1/16, x মানে হচ্ছে -2। এর সাথে মিলিয়ে a টু দি পাওয়ার x ইকুয়াল 1, তার মানে দেখো নিচে যেটা আছে এটার পাওয়ার হয়ে যায় এটা ইকুয়াল n। তাহলে আমরা এই নিচে যেটা আছে সেটার পাওয়ার এটা হয়ে গেল ইকুয়াল 1/16। এটাকে 1/x² লিখলাম, 1/16 লিখলাম। এবার আড়াআড়ি গুণ করো, x² ইকুয়াল টু 16। তার মানে উভয় পক্ষকে বর্গমূল করলে x এর মান 4। এখানে প্লাস মাইনাস আসে, কিন্তু লগ এর ক্ষেত্রে মাইনাস দরকার নাই, মাইনাস দেওয়া লাগে না। এবারে দেখো 3 নম্বরের একটা করে দিয়েছি আমি এখানে, log 10 50/147, এইটা ইকুয়াল, এটা দেখাইতে বলছে, আমি সরাসরি লেফট সাইডটা ধরে করেছি। দেখো log 10 15 দিয়ে 50 দিয়েছি আর মাইনাস, দেখো এই সূত্রটা অনুসারে 3 নাম্বার সূত্র অনুসারে ভাগ হলে মাইনাস করতে হয়, তাই আমরা ভাগ হলে মাইনাস করেছি। দেখো log 50 মাইনাস log 147 আর 10 বেস ওটা ওখানেই বসে থাকবে। এবার এটাকে 50 কে আমরা ভাঙিয়েছি, কত হয় ভাঙালে, 50 কে ভাঙালে আমি লিখলাম 2 × 5²। আবার এটাকে ভাঙানো যায় 3 × 7² 147 কে, তোমরা ভাঙিয়ে দেখবা। এবার দেখো এই সূত্রটা অনুসারে 2 নাম্বার অনুসারে দেখো গুণের সময় যোগ করে দিয়েছি log, গুণের সময় log 10 এই 2 লিখেছি আর প্লাস log 10 এই 5² 2 নম্বর সূত্র অনুসারে। আবার ঠিক একইভাবে এখানেও ঠিক তাই, log 10 3 আর এখানে প্লাস হওয়ার কথা কিন্তু পিছনে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস log 10 7²। এবার শুধুমাত্র যা আছে তাই লিখেছি, এই 2টা আগের সূত্র, এই যে 4 নম্বর সূত্র অনুসারে পাওয়ারটা আগে চলে আসে তাই লিখেছি, আর এটা ঠিকই আছে, আর এখানে পাওয়ারটা আগে চলে আসে তাই লিখে দিয়েছি। এইটাই রাইট সাইড, এটাই দেখাইতে বলছে বা প্রুভড। এবার দেখো 4 নম্বর অঙ্ক থেকে আমি একটা করাই দেই তোমাদের, বা দুটো করাই দেই, অসুবিধা নেই। চার নম্বর অঙ্ক কি লেখা আছে, খ নাম্বার করাই দিই, খ গ দুটো করাই দিই। সারের খ এখানে সরল করতে বসে log 7, এখানে পাওয়ার 57 ইন্টু √2 মাইনাস log 3 √3, তারপরে আছে প্লাস log 4 এর পাওয়ার 2, log 4 এখানে হচ্ছে 2। আচ্ছা, তো এবার দেখো আমরা এরকম লিখলাম, log 7 ঠিকই আছে, এই 7 এর পাওয়ার 1/5 আর এই 7 এর পাওয়ার 1/2 মাইনাস log 3 আর 3 টু দি পাওয়ার 1/3 log 4, এই 2 কে লিখলাম √4, তাতে কিন্তু 2 হয়, ইকুয়াল দেখো log 7 আর এই 7 এর পাওয়ার 1/5 প্লাস 1/2 মাইনাস 1/3 log 3 এর পাওয়ার 3 log 4 এই 4 এর পাওয়ার হাফ। log 7 আর 7 এখানে দেখো 10 লসাগু 2 + 5 মাইনাস 1/3, দেখো এইটা আগের মতো সূত্র অনুসারে, দেখো ওই 5 নম্বর সূত্র অনুসারে এখানে 1 লিখলাম, আর এখানে 1/2 আগে নিয়ে আসি আর log 4 পাওয়ার 4, দেখো এইটাকেও আবার 1 লিখবো। এবার এখানে কত হয় 7/10, এই 7/10টাকে পাওয়ার যেহেতু আগে নিয়ে আসি, log 7 মাইনাস 1/3 প্লাস 1/2 × 1,
এখানে কিন্তু এটার মান 1, তার মানে আমি লিখলাম 7/10 * 1 - 1/3 + 1/2। এখানে 1 দিয়ে গুণ করা না করা সমান কথা। এখানে লসাগু হয় 30, তাহলে কত হবে 3 × 7 = 21, 3 × 10 = 30 আর 15 × 2 = 30। আচ্ছা, ইকুয়াল কত হয়, এই দুইটা যোগ করলে 36 - 10 আর নিচে 30, that means 26/30, কাটাকাটি করো 13/15, 2 দিয়ে কাটাকাটি করলাম। এবারে দেখো গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নটাও আমি সমাধান করে দিচ্ছি। দেখো এখানেই করলাম আমি। গ কি আছে, log e a cube b cube by c cube। এটা কোনো ব্যাপার না, কি ভিত্তিক, এটাকে বলা হবে 10 ভিত্তিক, 7 ভিত্তিক, এটা 3 ভিত্তিক, মানে এটা হচ্ছে 4 ভিত্তিক, ভিত্তিটা হচ্ছে বেস। দেখো মানে যেটা লেখা থাকবে এর আগে আমরা করেছি 10 ভিত্তিক। log a cube b cube by c cube minus the plus log e b cube c cube by d cube plus log e c cube d cube by a cube minus 3 log e b square c। একেবারেই সহজ। দেখো এখানে দেখো mn মানে 2 নম্বর সূত্র অনুসারে log a mn মানে এই ইনটু থাকলে লগটাকে আলাদা করে লিখলে প্লাস হয়ে যায়। সেটা অনুসারে যদি এখানে mn ও থাকতো তাহলে আরো একটা হতো, মানে যতগুলোই থাকবে ততগুলো প্লাস দিয়ে লেখা যাবে। তাহলে আমরা এই পর্যন্ত এই সূত্রটা অনুসারে দেখো ডান পাশ থেকে যদি বাম পাশে চলে আসি তাহলে কি লেখা যায়, log e a cube b cube c cube ইনটু হয়ে যাবে b cube c cube by d cube into c cube d cube by a cube minus এইটার ক্ষেত্রে এরকম করে আমরা যদি লিখি b স্কয়ার c, এটাকে কিউব করে উপরে দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম। এবারে কি থাকে দেখো log e, এখানে এই c কিউবের সাথে c কিউব কাটা যায়, a কিউবের সাথে a কিউব কাটা যায়, d কিউবের সাথে d কিউব কাটা যায়, তাহলে থাকে কি b টা কাটা যায় না, b টু দি পাওয়ার 6 আর c টু দি পাওয়ার c কিউব থাকবে, একটা c কিউব কাটা গেছে আর একটা c কিউব থাকবে। ইচ্ছে করে তোমরা কেটে দিতে পারো, না কাটলেও চলবে। log e b টু দি পাওয়ার 6 c কিউব, দেখো তো এটা কাটা মানে 0। ইচ্ছে করলে তোমরা আরেকটা লাইন করে দিতে পারতা যে b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 এইটা অনুসারে। তো যা হোক এটাই হচ্ছে आंसर, মানে এটার মান 0। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা বইয়ের যে বাকি অঙ্কগুলো আছে, মানে যে কটা আমি করিয়ে দেই না সেগুলো তোমরা একটু ভালো করে করবে বাসায়, মানে যারা বিশেষ করে নবম শ্রেণীতে আছো তোমরা বারবার প্র্যাকটিস করবে অঙ্কগুলো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য উপস্থাপন করব এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।